এই গুনার কারণে পৃথিবী নামক জমিনের মধ্যে আল্লাহ তাআলা গুনাহগারদের উপর কি গজব নাজিল করেন আমরা তো ভাই কেউ পাই না। গুনার কারণে এলেম হইতে মাহরুম হয় মানুষ, এলেম হইতে মাহরুম হয়, জ্ঞান বুদ্ধি লোপ পেতে থাকে, মানুষের জ্ঞান বুদ্ধি চলে যায়। তখন মানুষ বলে আহা আমার কি হইল, এখানে একটা জিনিস রাখলে তখন একটু পরে আর মনে থাকে না। অর্থাৎ মানুষ গুনাহ যখন করতেই থাকে তখন আল্লাহ তাআলা তার জেহেন থেকে স্মরণ শক্তি আল্লাহ তাআলা আস্তে আস্তে দূর করেন। রুজির মধ্যে বরকত হয় না। এই যে দুই হাতে মানুষ কামাই করতে থাকে, ছেলে কামাই করে, বাবা কামাই করে, পর্যাপ্ত পরিমাণ তাদের আয় উন্নতি আছে, কিন্তু মাস শেষে দেখা যায় কোনো বরকত নাই, কোনো হিসাব নাই, কোন দিয়ে আসে কোন জায়গায় বলতেও পারে না। ইবাদতে মন বসে না। যারা গুনাহ করতে 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 অন্তরকে কালো বানাইয়া ফেলছে, দেখবেন তাদেরকে নামাজের দাওয়াত দিলে, রোজার দাওয়াত দিলে তাদেরকে লড়ানি যায় না। হ্যাঁ বলে হ্যাঁ যাইমু দাওয়াত, কিন্তু পরবর্তীতে তাকে পাওয়া যায় না। অর্থাৎ ইবাদত করতে তার মন ভালো লাগে না, মন বসে না, ভালো মানুষের সাথে চলতে ভালো লাগে না। দেখবেন জোয়া করে এবাকুর, সুদকুর, ঘুষকুর, ফাসেক, ফুজ্জার, নামাজি, বেনামাজি, বেরোজগার, এই জাতীয় মানুষের সাথে, জোয়াখুর, এই জাতীয় মানুষের সাথে তার চলতে ফিরতে ভালো লাগে। কিন্তু একজন আল্লাহওয়ালা, একজন নামাজি ব্যক্তি, তার সাথে চলতে একজন গুনাহগার ব্যক্তির কখনো ভালো লাগবে না, বরং উল্টা নামাজি ব্যক্তিকে ঈমানদার ব্যক্তির সমালোচনা করবে। অনেক সময় ভালো কাজে বাধা সৃষ্টি হয়। আপনি ভালো ভালো কাজ আপনার সামনে উপস্থিত হয়েছে, এই দেখতেছে আপনার হইয়া গেছে, কিন্তু হঠাৎ করে হাজার চেষ্টা তদবির করার পরেও দেখা যায় সর্বশেষে আপনি তার কোনো ফলাফল পান না। এবারে অন্তর কালো হয়ে যায়, মনের সাহস কমে যায়, শরীর দুর্বল দুর্বল লাগে, শক্তি পাওয়া যায় না, মনে আনন্দ থাকে না, মনের মধ্যে সবসময় একটা টেনশন ভাব থাকে। গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হয়। লাইলাতুল কদর, শবে বরাতের এই জাতীয় উল্লেখযোগ্য রাতের ফজিলত থেকে তারা বঞ্চিত হয়। তওবা করার সুযোগ তার হয় না, গুনার কাজকে গুনাই তারা মনে করে না, জ্ঞান বুদ্ধি কমতে থাকে, লজ্জা শরম তাদের একেবারেই কমে যায়, বিভিন্ন ধরনের বালা মুসিবত তাদের উপর আসতেই থাকে, দিল পেরেশান অবস্থায় তাকে, মৃত্যুর সময় কালিমা তার নসিব হয় না, সর্বশেষ বিনা তওবায় সে দুনিয়া জমিন থেকে মৃত্যুবরণ করে। গুনার কারণে সর্বমোট 19টা ক্ষতি হয় দুনিয়াতে 19টা ক্ষতি হয়, আরো থাকতে পারে, কিন্তু 19টা যেহেতু পাইছি এর কম হবে না, বেশি থাকতে পারে। কিন্তু এই গুরুত্বপূর্ণ 19টা ক্ষতি একজন গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তির এই দুনিয়াতে আল্লাহ তাআলা দান করেন।